বন্ধুরা, আমি সন্তকান দাস। আমি এখন দাঁড়িয়ে আছি পুরীর সমুদ্রের ধারে। পেছনে দেখতে পাচ্ছেন মেরিন ড্রাইভ রোড। তো এখানে বাঙালিরা প্রতি বছরই এসে থাকে এবং পুরীর সমুদ্রের ধারে একটি বাজেটের মধ্যে হোটেল অর্থাৎ থাকার জায়গা খুঁজে থেকে থাকে। তো পেছনে দেখতে পাচ্ছেন পুরী হোটেল মেরিন ড্রাইভ রোডের ধারে এবং পাশেই রয়েছে শ্রী শ্রী বালানন্দ আশ্রম। ঠিকই শুনেছেন, এই আশ্রমে আপনারা থাকতে পারবেন এবং বাজেটের মধ্যে ঘর পেয়ে যাবেন। তো চলুন ভেতরে যাওয়া যাক এবং দেখাবো এখানকার রুমগুলো কেমন, কিভাবে বুক করতে হয়, সমুদ্র দেখা যায় কিনা, খাবার ব্যবস্থা কীরকম। তো ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই হচ্ছে মেইন ড্রাইভ রোড। আমি উপরে উঠে চলে এসেছি, হাঁটছি। ডান সাইডে হচ্ছে সমুদ্র সৈকত আর বাঁ দিকে হচ্ছে যে এই সব সাইডে হোটেল দেখতে পাচ্ছেন, ডিপ রেস্টুরেন্টের হোটেল। আমরা এগিয়ে যাচ্ছি এবং এই দিকে হচ্ছে মেইন ড্রাইভের শুরু। এটা স্টেশন দিকে যাচ্ছে রাস্তাটা। এই মেইন ড্রাইভের শুরু, ওই যে দেখা যাচ্ছে বালানন্দ আশ্রম, একটি গাড়ি, একটা অটো দাঁড়িয়ে আছে, ওর পাশেই হচ্ছে যে বালানন্দ আশ্রম লেখা আছে, দেখুন শ্রী শ্রী বালানন্দ আশ্রম। এই যে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের এটিএম রয়েছে, এর পাশেই হচ্ছে বালানন্দ আশ্রম। এখানে দুটো গেট রয়েছে, একটা ডান দিকে গেটটা রিসেপশনে যাওয়ার, বাঁ দিকে গেটটা খাবার জায়গায় যাওয়ার বা রুমে যাওয়ার। আর দেখতে পাচ্ছেন হোটেল শকুন্তলা, এর পাশেই হচ্ছে এটি। তো হ্যাঁ, এখানে খাবার জায়গাও রয়েছে। আর এইদিকে যাচ্ছে পুরী হোটেল, স্বর্গদ্বার রোড, লাইট হাউস। তো বুঝতে পারছেন এই হোটেল বালানন্দ আশ্রমটি কোথায়। তো চলুন ভেতরে যাই, তো রুমগুলো দেখাই, খাবার জায়গা কি আছে সেগুলো দেখাবো, ডিটেলসে দেখতে থাকুন। আমরা দেখাবো এই বালানন্দ আশ্রমের যে রুম, সেটা হচ্ছে সম্ভবত ডবল বেড, যেটা ফার্স্ট ফ্লোরে, মানে দোতলায়। তো আসুন রুমটা দেখাই। ওইখানে দেখতে পাচ্ছেন সমুদ্র দেখতে পাচ্ছেন, এদিকে আরও রুম রয়েছে, এটা হচ্ছে দ্বিতীয় তলা। আর এই যে রুম, এটা হচ্ছে আমরা ঢুকছি। তো ঢোকার সময় দেখতে পাচ্ছেন এরকম রুমের কিছুটা ভিউ। আর রুমের প্রথমেই আমরা দেখতে পাবো সুইচ বোর্ড, লাইট, ফ্যান, ওনার রুমের মতনই বসার চেয়ার রয়েছে। তার সাথে দেখতে পাচ্ছেন ডবল বেড, খুব একটি বড় বেড, শোয়ার কোনো অসুবিধা হবে না। ওই সাইডে হচ্ছে সম্ভবত চার্জিং পোর্ট, নাইট ল্যাম্প, পাখা। এর সাথে রয়েছে একটি ওয়ারড্রপ, জামা প্যান্ট রাখতে পারবে, ওর উপরে কিছু রাখতে পারবেন, টেবিলের উপরে কিছু রাখতে পারবেন, মিরর রয়েছে আপনার। আর এখানে রয়েছে এতে আপনার ওয়াশরুম, টয়লেট, মানে কোমোড রয়েছে, বসার কোনো অসুবিধা হবে না। এখানে শাওয়ার রয়েছে, এখানে কল রয়েছে, বালতি রয়েছে এবং ফসেট রয়েছে নর্মাল যেমন থাকে, ট্যাপ, বেসিন, সব কিছু ফেসিলিটি এই রুমে পেয়ে যাবেন। টোটালি মার্বেল, মানে টাইল দেওয়ার আপনার পাচ্ছেন বাথরুম, ওয়াশরুম। ওই সাইডে আমরা যে যাই দেখতে পাচ্ছেন দুটো জানলা রয়েছে। তো এটা হচ্ছে এই রুমের ইউএসপি, যেটা হচ্ছে ব্যালকনি। আর এই সাইডে চেয়ার রয়েছে, ওখানে একটি ছোটো টেবিল রয়েছে। এইগুলো হচ্ছে জানলাগুলো খুলে দিলে তো আপনারা বুঝতে পারছেন সমুদ্রের ধারে হোটেল। আর এই হচ্ছে যে ব্যালকনি দেখতে পাচ্ছেন, এখানে আপনারা দরকার হলে তার টাঙানো আছে, কিছু শোকাতে পারবেন ছোটোখাটো। তো সমুদ্র আপনারা বুঝে গেছেন, এই যে দেখে নিন, মানে ঘরে বসে এখানে আপনারা চেয়ার নিয়ে এসে, এই যে চেয়ার দেওয়া আছে, চেয়ারটি নিয়ে এসে আপনারা বসে বসে সূর্যোদয়, সূর্যাস্ত সব কিছু দেখতে পারবেন সমুদ্রের ধারে। তার সাথে সমুদ্রের হাওয়া আপনারা খেতে পারবেন। তো এই যে মেইন ড্রাইভ রোড, এটা হচ্ছে মেইন ড্রাইভ রোড। আর মেইন ড্রাইভ রোডের শুরু হচ্ছে এইখান থেকে। তো এইটা ছিল বালানন্দ আশ্রমের দ্বিতীয় তলায় একটি ডবল বেডরুম। সেম ওয়াইজ আপনারা যদি ট্রিপল বেডরুম নেন, ট্রিপল বেডরুমটাও আপনারা এরকমের 3টে বেড পেয়ে যাবেন। তো বেসিক যে ফ্যাসিলিটি অলমোস্ট সেম। আপনাদের কনসেপ্ট দেওয়ার জন্য একটা এই রুমের ভিডিও আমি তৈরি করলাম। তো ট্রিপল বেড, ডবল বেড যেটা হয় সেটা আপনারা এরকমভাবে পেয়ে যাবেন। এর যে ভাড়াটা এবং কত কি আপনারা বুক করতে চান সেটা আপনাকে ডাইরেক্ট কল করেই জানতে হবে। এবারে একটা যদি আন্দাজ আমি দিতে পারি, যদি একটা আইডিয়া দিতে পারি, সেটা হচ্ছে যে 800 থেকে 1200-র মধ্যে এরকম কিছু ভাড়া পড়তে পারে। এবারে আসি এর বুকিং প্রসেস কি। বুকিং প্রসেস হচ্ছে আমি যে নাম্বারটা দিয়ে দেবো, এদের কোনো অনলাইন বা গুগল পে, ফোনপে এসব কিছু হয় না। তো আপনারা নাম্বারটিতে কল করবেন, নাম্বারটিতে কল করে আপনারা কবে আসছেন সেটি বলবেন, কোন ডেটে থাকবে, যেরকম ফাঁকা থাকবে, যেরকম কোয়ারি হবে সেরকম অনুসারে ওনারা আপনাকে ইনফরমেশান দিয়ে যাবেন। আপনার যদি পছন্দ হয়, আপনার যদি মনে হয়, আপনার যদি সব কিছু ঠিকঠাক লাগে, আপনারা ওদেরকে মানি অর্ডার করতে হয় পোস্ট অফিস থেকে। মানি অর্ডার করে সে স্লিপটা আপনাকে রেখে দিতে হয় এবং এনাদেরকে ইনফর্ম করে দিতে হয়। আসার দিন আপনি সঙ্গে নিয়ে আসবেন এবং বাদবাকি থেকে যা পেমেন্ট হয় সেটা আপনি করে আপনার যে ট্রিপটা হয় সেটা আপনি কমপ্লিট করতে পারেন। সম্ভবত এসি রুমও কিছু আছে এবং এসি রুম সেটা আপনারা কল করেই জেনে নেবেন। জাস্ট আপনাদেরকে আন্দাজ দেওয়ার জন্য একটা দিলাম। বালানন্দ আশ্রমের এই যে রুমগুলো রয়েছে প্রত্যেক ফ্লোরেই সম্ভবত রয়েছে। তো এই রুমগুলো থেকে বেরিয়েই আপনারা এসে রুমে তো একটা ব্যালকনি থেকে আপনারা দেখতে পাচ্ছেন সমুদ্র। আর এইটা হচ্ছে যে একটি কমন ব্যালকনি, এখানে রয়েছে রিসেপশন, এইটা দিয়ে আপনাদেরকে উঠে আসতে হবে। আর এই যে হচ্ছে কমন ব্যালকনি, এখানে রয়েছে বেঞ্চ পাতা রয়েছে, এখানে আপনারা বসেও সমুদ্র দেখতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন সমুদ্র, আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। তো এই হচ্ছে সমুদ্র, এই হচ্ছে মেইন ড্রাইভ রোড এবং এইখান থেকে বসে আপনারা দেখতে পারেন। এই যে এটা হচ্ছে মেন এন্ট্রি গেট, ওই সাইড দিয়ে আমরা ঢুকছি,
ওই সাইড দিয়ে খাবার জায়গাটা যাওয়ার, আর এই সাইড দিয়ে উঠে এসে এই রিসেপশন, এবং উঠে এসে এই দিকে আপনারা ঢুকতে পারেন। এখানে লিফটও রয়েছে, ওই সাইডে লিফটও আছে। তো এই হচ্ছে বালানন্দ আশ্রমের কিছুটা ভিউ বা গ্লিমস। এখন আপনারা এই বালানন্দ আশ্রমে থাকবেন, দেখতে পাচ্ছেন এই যে রুলসগুলো আছে, রুলসগুলো অবশ্যই মেনে চলবেন। নিরামিষ আহার খাবেন, এখানে কোনো রকম মদ্যপান সেবক কিছু করবেন না। শান্তি শৃঙ্খলা বজায় রাখবেন, বিদ্যুৎ ও জল যে ন্যূনতম খরচ করবেন, এখন কলঘর পরিষ্কার রাখবেন অবশ্যই, এবং এই যে নিয়মগুলো আছে অবশ্যই এখানে যখন থাকবেন এগুলো পালন করে চলবেন। এখানে টেম্পল টাইমিংসের সময়সূচি, এবং এইখানে এই নাম্বারে কল করে রুমগুলো বুক করার জন্য এই যে এই নাম্বারটি আপনারা নোট করে নিন, এই নাম্বারটি, এবং আপনারা যখন মানি অর্ডার করবেন সেখানে আপনাদের এই অ্যাড্রেসটা মেনশন করতে হবে, অবশ্যই ওরা বলে দেবেন। আর এই হচ্ছে যে এইখান থেকে বেরিয়ে যাওয়ার মেন রোড দেখতে পাচ্ছেন, এটা দিয়ে আপনার থেকে উঠে আসতে হবে, ওই সাইড দিয়ে আপনারা আসতে পারেন। আর এইখানে রয়েছে একটি শিব মন্দির দেখতে পাচ্ছেন। এখানে টেম্পল টাইমিংস যেটা বলা ছিল, এইখানে পুজো হয়, এখানে ওং নমঃ শিবায় নমঃ। তো টোটালি এটা একটি ধর্মীয় স্থান বলতে গেলে, এবং এখানে আপনাদেরকে পবিত্রতা অবশ্যই বজায় রাখতে হবে থাকতে গেলে। বালানন্দ আশ্রমে দেখতে পাচ্ছেন এইটাতে ঢুকে এসে এখানে চান করার জায়গা, এটা হচ্ছে খাওয়ার জায়গা, এখানে এদের রান্না হয়। আর এইটা দিয়ে ঢুকে এসে এইটা আমাদের গ্রাউন্ড ফ্লোরে রয়েছে অনেক কটি ঘর দেখতে পাচ্ছেন। তো এইটা হচ্ছে আমাদের ঘর, ওইখানে অ্যাকোয়াগার্ড রয়েছে দেখতে পাচ্ছেন। আই হোপ এই যে অ্যাকোয়াগার্ড, এখান থেকে জল নিতে পারবেন। আর এইগুলো হচ্ছে প্রত্যেকটা গ্রাউন্ড ফ্লোরের ঘর। এখানে রয়েছে আপনার উপরে যাওয়ার সিঁড়ি, দোতলায় একতলায়। আর এটা রয়েছে লিফট, এখানে লিফট আছে। তো লিফট দেখতে পাচ্ছেন অপারেটিং। তো লিফট যাদের দরকার তারা লিফট প্রেস করে ওপর নিচে যেতে পারবেন। এইখানে রয়েছে আরও ঘর। আপনারা ওই খাবারের জায়গাটি এদিকে ঘুরে আপনারা যেতে পারবেন, কিছুটা এইরকম আমি দেখিয়ে দিচ্ছি একবার। এই হচ্ছে খাবারের জায়গাটা দেখতে পাচ্ছেন, এখানে বসে খাবার, তো আপনারা যেতে পারবেন। আর এখানে যারা আপনারা গাড়ি নিয়ে আসবেন, এখানে আপনারা গাড়ি রাখতে পারবেন। পাশে হচ্ছে হোটেল শকুন্তলা, ওপরে ওগুলো ঘর, থাকার ঘর। সেমভাবে সিঁড়ি দিয়ে বা লিফট দিয়ে গেলে আপনার ওপরে ঘরগুলো নিলে ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোরে আপনারা থাকতে পারবেন। আর এই হচ্ছে বালানন্দ আশ্রমের ওই সাইডে মেন রিসেপশন, এদিকে হচ্ছে আপনারা ঢুকে আসতে পারেন। এখানে আপনারা সমুদ্রে চান করলে এখানে আপনারা অবশ্যই এসে বালিতে ধুয়ে নিতে পারেন। তারপরে আপনারা ওপরে যে ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর রয়েছে, ওপরে ঘর রয়েছে, ওপরে আপনারা থাকতে পারেন। আর এই আশ্রমে দেখতে পাচ্ছেন এখানে খাবার জায়গাও রয়েছে, তো খাবার নিয়ে কোনো চিন্তা হবে না। দেখতে পাচ্ছেন হাত ধোয়ার বেসিন রয়েছে, এবং জুতো খুলে আপনাদেরকে ভেতরে যেতে হবে। খাবার জায়গাটা দেখিয়ে দিই। তো এই হচ্ছে খাবার জায়গা বালানন্দ আশ্রমে, দেখতে পাচ্ছেন এখানে দইও পাওয়া যায়। এখানে আপনারা বসে ব্রেকফাস্ট টিফিন সব কিছু করতে পারেন। আর এই যে দেখুন কুপন দেওয়ার সময় দেখুন, আপনার আগে থেকে কুপন কেটে নিতে হয়। কুপন প্রাতরাশের কুপন, ব্রেকফাস্টের কুপন 6টা থেকে 7টা, দ্বিপ্রহরের কুপন 8টা থেকে 9:30, রাতের আহার 4টে থেকে 5:30টার মধ্যে বলে দিতে হয়। আর কখন ব্রেকফাস্ট ডিনার কখনো এখানে দেখতে পাচ্ছেন। আর এদেরই দেখতে পাচ্ছেন শ্রী শ্রী মোহনানন্দ ব্রহ্মচারী মহারাজের এখানে এই আশ্রমগুলি। তো কোন কোন জায়গায় আর কোন জায়গায় এদের গেস্ট হাউস রয়েছে সেগুলো আপনারা দেখতে পারেন, স্কুল কলেজ এগুলো রয়েছে। তো এখান থেকে আপনাদেরকে কুপন কেটে এইখানে সময়ে আপনাদেরকে আসতে হবে এবং এসে আপনাদেরকে খেতে হবে। তো আপনারা যদি বলেন এখানে খাবার প্লেটের সিস্টেম কেমন, তো ব্রেকফাস্ট হচ্ছে 50 টাকা, 6 পিস লুচি, পুরি এবং আলুর দম বা আলুর যে ছোঁকা হয় সেগুলো দেওয়া হয়। তার সাথে ভাতের যে প্লেট হয়, ভাতের প্লেট হচ্ছে 80 টাকা। রাত্রেবেলায় রুটি পাওয়া যায়, আমি এখানে খাইনি, তো আপনারা এসে জিজ্ঞেস করে নিতে পারেন। তো রাত, দুপুর এবং সকালে ব্রেকফাস্ট করে নিতে পারবেন। এবং দেখতে পাচ্ছেন একটি মিল কখনোই কেউ ভাগ করে খেতে পারবে না, পূর্ণ মিল নিতে হবে, এবং বাচ্চাদের জন্য হাফ প্লেটের ব্যবস্থাও রয়েছে। তো হচ্ছে খাবারের জায়গা। তো আপনারা যারা বালানন্দ আশ্রমে থাকবেন তারা এখানে খাবারও পেয়ে যাবেন। বালানন্দ আশ্রমে কারেন্ট চলে গেলে জেনারেটারের ব্যবস্থা রয়েছে, আপনারা এখানে থাকার কোনো অসুবিধা হবে না। আর এটা হচ্ছে মেন বেওনা গেট, ওইদিকে একটা যাওয়ার জন্য ওইখানে রিসেপশনে আপনারা যেতে পারবেন। ওখানে রয়েছে আপনার কমন ব্যালকনি, এই শিব মন্দির রয়েছে। আর ওই পারে হচ্ছে সমুদ্র দেখতে পাচ্ছেন।
দেখতে পাচ্ছেন আমরা গ্রাউন্ড ফ্লোরে দুটো রুম নিয়েছিলাম। ওইটা হচ্ছে ট্রিপল বেডরুম একদম সাইডে গ্রাউন্ড ফ্লোরে, আর এটা হচ্ছে ডবল বেডরুম। এদিকে সব এগুলো সম্ভবত ডবল বেডরুম, এবং বোর্ড রয়েছে, লাইট রয়েছে, তো বসার চেয়ার রয়েছে। এখানে একটি এরকম ওয়ার্ড্রপ রয়েছে, একটি টেবিল রয়েছে যার উপর জিনিসপত্র রাখতে পারবেন। এটা হচ্ছে বাথরুমটা দেখেছি। এখানে শাওয়ার রয়েছে, শাওয়ারে জল পড়ে কিছু কিছু সময়। আমাদের তার ট্রিপল বেডে প্রবলেম করছিল। কোমোড, বেসিং, রাখার জায়গা, মিরর এসব রয়েছে, বেসিক যে সুবিধাগুলো। একটি বড় ডবল বেডরুম, এখানে আপনারা মনে করলে বাচ্চা নিয়ে 3 জনে শুতে পারেন বা 2 জনে শোয়া যায়। একটি নাইট বাল্ব রয়েছে, পাখার ভালো, পাখার খুব জোর রয়েছে পাখার হাওয়াটি। এবং এখানে আপনার দুটো জানলা রয়েছে, দেখতে পাচ্ছেন, জানলাগুলো করে দিতে পারেন। তাছাড়া ছোটো একটি ব্যালকনি রয়েছে, ব্যালকনি দিয়ে আপনারা খুলে দিলে সমুদ্রের যে হাওয়াটা সেটা আসবে। তো এই সাইডটা ঘরটা কিছুটা এরকম, নিচে থেকে সমুদ্র দেখা যায় না, দেখতে পাচ্ছেন সমুদ্র দেখা যায় না, পাশে হোটেলটা আড়াল হয়ে গেছে। তো এটা গরম হবে নাকি সেটাই আমরা ভাবছিলাম, কিন্তু এই যে দরজাটা থাকার জন্য সমুদ্রের হাওয়াটা টোটালি আপনার রুমে আসবে। তো সেই যে গরমের চিন্তাটা ছিল সেটা নাই। তো পাখাতে রয়েছে, তার সাথে আপনার সব রুমে, গ্রাউন্ড ফ্লোরে নিন, ওপরে নিন, আপনার রুমের হাওয়া মানে সমুদ্রের হাওয়া আপনার রুমে আসবে। তো ঘুমের খুব একটা ব্যাঘাত হবে না। বাঙালি যারা প্রত্যেকবার আসবে, যারা বাজেট ফ্রেন্ডলি থাকতে চায়, তারা এখানে থাকতে যেন পারি, এটাই আমি আশা রাখবো। এই হচ্ছে যে আমাদের ট্রিপল বেড দেখতে পাচ্ছেন। এখানে একটি খুব বড় বেড রয়েছে, আর অলমোস্ট সব কিছু সেম। এখানে বসার টেবিল, বসার টুল, ড্রেসিং টেবিল, এখানে আপনার বারান্দা রয়েছে। এটা আমাদের নিচের রুম। তো এরকমভাবে সব জায়গায় মোটামুটি বারান্দা পাবেন মেলার জায়গার জন্য। আরেকটি টেবিল রয়েছে, আরেকটি ঘর। এখানে জানলা রয়েছে, আর দুটো বেড রয়েছে, এবং এখানে ফ্যান, পাখা সবই রয়েছে। এখানে একটি বোর্ড রয়েছে। এখানে আপনারা যে বাথরুম, সে বাথরুমটা দেখতে পাচ্ছেন কিছুটা এরকম, অলমোস্ট সেম। আশা করি এই ভিডিও দেখে আপনাদের কিছুটা উপকার হলো। যদি উপকার হয়ে থাকে, ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো পরের ভিডিও আপনার সাথে আবার দেখা হচ্ছে। এইখানে যে ভিডিওগুলি আসছে সেগুলি দেখতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন আমার চ্যানেল সন্দীক্ষণ দাস, দ্য ল্যান্ড রোভার।